হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি রাঙামাটির দেশ বীরভূমে। বীরভূম পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। বীরভূমের প্রধান দ্রষ্টব্য স্থলগুলির মধ্যে অন্যতম হল তারাপীঠ, বক্রেশ্বর, কঙ্কালীতলা মায়ের মন্দির। এছাড়াও আরও অনেক খুব সুন্দর সুন্দর ছোট ও বড় বহু মন্দির রয়েছে, যা আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মন্দির দেবী সতীর সেই 51টি শক্তিপীঠগুলির মধ্যে একটি, যেখানে পার্বতীর কোমর তথা কঙ্কল পড়েছিল, যা বর্তমানে কঙ্কালীতলা শহর নামে পরিচিত। চলুন তাহলে বীরভূমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মন্দিরের দিকে যাওয়া যাক। চলে এসেছি মন্দিরের গেটের সামনে। এখানে অনেক দোকান রয়েছে পুজোর সামগ্রী কেনবার জন্য। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী কিনে এখানে পুজোও দিতে পারেন। চলুন তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই মন্দিরের বিশেষত্ব হলো এটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থযাত্রা সার্কিটের একটি অংশ। দেবী পার্বতী কঙ্কালীতলা মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা। এই মন্দিরে কোনো পাথর, ধাতু বা মাটি দিয়ে তৈরি মূর্তি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না। এই মন্দিরে রয়েছে শিবের চূড়ায় দেবী কালীর দাঁড়িয়ে থাকা চিত্রিত একটি ফ্রেমযুক্ত চিত্র। দেবী সতী এবং ভগবান শিবের ঐশ্বরিক শক্তি যথাক্রমে দেবগর্ভ এবং রুরু হিসেবে মন্দিরে স্থাপন করা হয়েছে। বলো দিয়েছো। মায়ের দর্শন করে এই মন্দিরের প্রধান গর্ভগৃহ থেকে বেরিয়ে পড়লাম। এই মন্দির চত্বরে রয়েছে একটি কুণ্ড, যা এখানকার প্রধান আকর্ষণ। এটি বিশ্বাস করা হয় যে যখন সতীর কোমর এই স্থানে পড়েছিল, তখন এটি পৃথিবীতে একটি বিষণ্ণতা সৃষ্টি করেছিল, যা পরে জলে পূর্ণ হয়েছিল এবং তারপরেই একটি দিব্য কুণ্ড তৈরি হয়েছিল। এই সেই কুণ্ড। মনে করা হয় এই কুণ্ডের জল অনেক পবিত্র। গুপ্ত তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ এই কঙ্কালীতলা। এখানে আগে কোনো মন্দির ছিল না, ছিল শুধু এই জলাশয় বা কুণ্ড। শক্তিপীঠে এই কুণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে দেবীর মাহাত্ম্য। লোকশ্রুতি এবং কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে, যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। কেউ কেউ বলেন ওই প্রস্তর খণ্ডগুলি 12 বছর অন্তর অন্তর কুণ্ড থেকে তোলা হয় এবং পুজোর পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। এই মন্দির চত্বরে আপনারা প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় পেয়ে যাবেন প্রচুর দোকানপাট। সোনাঝুরি হাটের কিছুটা ঝলক আপনারা এখানে দেখতে পাবেন। এখানে রয়েছে কিছু বাউলও, যারা এখানে একতারা বাজাচ্ছে। মন্দির চত্বরে এসে এই শান্ত নিরিবিলি পরিবেশে এই বাউলের একতারা বাজানোটা কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। আপনারা সারা বছরই এখানে আসতে পারেন, তবে মনোরম জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কঙ্কালীতলা মন্দির দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চের মধ্যে। দোল উৎসব, শারদ পূর্ণিমা, দীপাবলি, মকর সংক্রান্তি, শিবরাত্রি এবং নবরাত্রির সময় এখানে বিশেষভাবে পালিত হয়। বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে এই কঙ্কালীতলা।
স্টেশন থেকে এই মন্দিরে আসবার জন্য বাস ট্যাক্সি সহজেই পাওয়া যায়। এই মন্দির ভ্রমণ করে আপনারা এখান থেকে সোনাঝুরির হাট, তারাপীঠ, বক্রেশ্বর মন্দির, খোয়াই বাগান, অমর কুটির, বিশ্বভারতী বিদ্যালয় প্রভৃতি আরও অনেক দর্শনীয় জায়গা পরিদর্শন করতে পারবেন। তাই দুদিনের ছুটিতে এই বীরভূমের এই স্থানগুলিতে ঘুরতে আসাই যায়। মায়ের মন্দিরে ভোগের ব্যবস্থাও রয়েছে। মন্দির কর্তৃপক্ষের নির্দিষ্ট কাউন্টার থেকে দক্ষিণা বিনিময়ের মাধ্যমে ভোগের কুপন পাওয়া যায়। মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই হলো ভোগ রান্নার স্থান। এবার আমরা যাচ্ছি এই মন্দিরের পাশেই থাকা কোপাই নদীর ধারে। চলুন তাহলে নদীর কাছে যাওয়া যাক। কোপাই নদী, যার অপর নাম শাল নদী। এই কোপাই নদী হল ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত। এটি একটি ছোট্ট নদী, তবে বর্ষাকালে এই নদীতে বন্যা দেখা যায়। এই নদীর পাশেই রয়েছে কঙ্কালীতলার মহাশ্মশান। এরপরই আমরা চলে এলাম কঙ্কালীতলা মন্দিরের পাশেই থাকা একটি শিব মন্দিরে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।